হাই গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? সিলেট শিশু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো আমি কলা আলু দিয়ে ভোলা মাছের ঝোল। তাহলে আপনারা দেখতে থাকুন এই রেসিপিটা কীভাবে আমি তৈরি করবো। খুব সিম্পলভাবে আর খেতেও কিন্তু দারুণ লাগে। তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিওটা। কলাগুলোকে কেটে নেব। এই যে এখানে কলা নিয়েছি, কটা আলু দিয়ে আমি কলাটাকে কেটে নেব। এখানে আমি মাছ ভেজে কড়াইতে কলার তরকারি বসিয়ে দিয়েছি। কলাগুলোকে ভাজা করে নেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কলাগুলো ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো হলুদ, পরিমাণ মতন হলুদ দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি গরম জল। কলার তরকারিতে সবসময় গরম জল কিংবা বাসি জলটাই ব্যবহার করতে হবে, না হলে কলাগুলো কালো হয়ে যাবে। আরও যদি কেনা জল দেওয়া যায় তো আরও ভালো হবে। জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে জাল করে নেব। তরকারির ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দেবো এই পর্যায়ে কিছুটা কাঁচা লঙ্কা বাটা। লঙ্কাটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর দিয়ে দেবো সর্ষে আর জিরে বাটা। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, এটাও মিশিয়ে নেব। এবার তরকারিটা একটু জাল করে ফোড়ন দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো ফোড়ন। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে, আর দিয়ে দেবো এখানে দুটো কালো জিরে, দিয়ে দেবো একটা তেজপাতা। এটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তরকারিটা ঢেলে দেবো। দিয়েছি। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা ভোলা মাছগুলো। সব মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার একটু জাল করে নেব, একটু ভালো করে ফুটিয়ে নেব। এই যে দেখুন তরকারির ঝোল, এইটুকুই কলার তরকারির ঝোল। এই হালকা রেখে দিতে হবে। এবার এটা আমি নামিয়ে দেব। এটা হয়ে গেছে। লবণ সব কিছু ঠিকঠাক আছে। পরে আবার কলার তরকারি তো এটা আবার টেনে যাবে। তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই হালকা পাতলা মাছের ঝোলটা তৈরি করলাম কলা দিয়ে। আমার রেসিপিটি কেমন হলো আপনারা লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যে বন্ধু নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে যেসব বন্ধু ভাইরা দিদিরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও লাইক করেননি, কমেন্ট করেননি, তাদেরকে অনুরোধ লাইক দিয়ে আর কমেন্ট করে ফলো করে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাশে দেওয়াই আছে, সেখানে যেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের কাছে অনুরোধ রইল। তাই আজকের মতন এখানেই। পরে ফিরে আসছি আবার অন্য কোনো রেসিপির সাথে। আপনারাও ঝটপট এইভাবে বানিয়ে ফেলুন, খেতে দেখুন খুব সুন্দর লাগে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।